بسم الله الرحمن الرحيم নামের বরকতে আমরা কোরআন প্রচারের কাজ শুরু করেছি। আজকে 16 পারা সূরা মরিয়মে থেকে আবার আমরা আরম্ভ করছি। এখানটায় হযরত জাকারিয়ার কথা বলা হয়েছে সূরা মরিয়মে। আমি এখানে আপনাদের সামনে সূরা মরিয়মের 9 আয়াত থেকে শুরু করছি। আল্লাহ বলেন, এরূপ হবে তোমার রব বলেন, এরূপ করা আমার পক্ষে সহজ। ইতিপূর্বে আমি তো তোমাকে সৃষ্টি করেছি যখন তুমি কিছুই ছিলে না। জাকারিয়া বললেন, হে আমার রব, আমাকে একটি নিদর্শন দিন। তিনি বললেন, তোমার নিদর্শন এই যে তুমি 3 দিন পর্যন্ত মানুষের সাথে সুস্থ থাকা সত্ত্বেও কোনো কথা বলবে না। তারপর তিনি কক্ষ থেকে বের হয়ে স্বীয় সম্প্রদায়ের কাছে এলেন এবং ইঙ্গিতে বললেন, তোমাদেরকে সকাল সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করতে বললেন। হে ইয়াইয়া, দৃঢ়তার সাথে এই কিতাব ধারণ করো। আমি তাকে শৈশবে দান করেছি জ্ঞান এবং বিশেষ করে আমার তরফ থেকে হৃদয়ের কোমলতা, পবিত্রতা। সে ছিল মুক্তাদি, মাতা পিতার একনিষ্ঠ অনুগত। সে উদ্যত অবাধ্য ছিল না। আর তার প্রতি শান্তি যেদিন সে জন্মগ্রহণ করে, যেদিন তার মৃত্যু হবে এবং যেদিন সে জীবিত অবস্থায় পুনরুত্থিত হবে। জাকারিয়া পুত্র হযরত ইয়াহইয়া সম্বন্ধে আল্লাহ তাআলা এই যে কথাটা বললেন, এতগুলো সম্মান দেওয়ার মধ্যে শেষ সম্মানটা কি? আর তার প্রতি শান্তি, যেদিন তিনি জন্মগ্রহণ করবেন, যেদিন তার মৃত্যু হবে, যেদিন তাকে জীবিত করে পুনরুত্থান করা হবে। অর্থাৎ ইহলোকে পরলোকে কিয়ামতের মাঠে তাকে সম্মানিত করা হলো হযরত ইয়াহইয়া আলাইহিস সালামকে। তাহলে আমাদের যে বলা হয় সমস্ত নবীদের সম্বন্ধে তারা নাফসি বলবে, হযরত আল্লাহ তাআলা কি বললেন? আমাদের সামনে এক মিথ্যাকে উপস্থাপন করা হচ্ছে আল্লাহর কালাম ফেলে দিয়ে। দেখুন, সূরা মরিয়মের 27 আয়াত থেকে আমি পড়ছি। অতঃপর সে নবজাত শিশুকে কোলে নিয়ে স্বীয় সম্প্রদায়ের কাছে এলো। তারা বলল, হে মরিয়ম, তুমি তো বড় জঘন্য কাজ করেছো। হে হারুনের বোন, তোমার পিতা কোনো মন্দ লোক ছিলেন না, আর তোমার মাতাও অসতী ছিলেন না। তারপর মরিয়ম শিশু পুত্রের প্রতি ইঙ্গিত করলেন। তারা বলল, আমরা এমন শিশুর সাথে কিরূপে কথা বলবো যে এখনো কোলে? শিশু বলল, আমি তো আল্লাহর বান্দা, তিনি আমাকে কিতাব দিয়েছেন এবং আমাকে নবী বানিয়েছেন। আর আমি যেখানেই থাকি না কেন তিনি আমাকে বরকতময় করেছেন। তিনি আমাকে আদেশ দিয়েছেন যতদিন জীবিত থাকে আমি ততদিন সালাত কায়েম করতে, যাকাত দিতে। আর আমাকে আমার মাতার প্রতি করেছেন একান্ত অনুগত। আর তিনি আমাকে করেননি উদ্যত দুর্ভাগা। আমার প্রতি শান্তি যেদিন আমি জন্মগ্রহণ করেছি, যেদিন আমার মৃত্যু হবে এবং যেদিন আমাকে জীবিত করে পুনরুত্থান করা হবে। এই মরিয়ম পুত্র ঈসা সত্য কথা, যে বিষয়ে লোকেরা বিতর্ক করে। তাহলে ঈসা আলাইহিস সালাম কোলের বাচ্চা অবস্থায় মানুষকে কথা বললেন। আর আল্লাহর কথা কি বললেন? আমার প্রতি শান্তি হোক ইহলোকে পরলোকে কিয়ামতের মাঠে। এই কথাটা কি? আল্লাহর বাণী তো এটা, তাই না? আল্লাহ তাআলা তাকে সম্মানিত করলেন ইহলোকে পরলোকে কিয়ামতের মাঠে। অথচ বলা হয় ঈসা আলাইহিস সালাম নাকি কিয়ামতের মাঠে নাফসি বলবে। এই যে মিথ্যাগুলো আল্লাহর ঘর মসজিদে বসে মানুষ যে বলে, তারা মুসলমান সেজে
তাহলে আপনাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, আপনারা যদি কোরআন না জানেন। আল্লাহ তাআলা কি বললেন সেটা যদি না জানেন তাহলে আপনারা চলে যাবেন ঘোর অন্ধকারে। এখানে সূরা মারিয়ামের 50 নম্বর আয়াত থেকে আমি আবার পড়ছি। আর আমি তাদেরকে দান করলাম আমার রহমত এবং তাদেরকে দিলাম সুনাম সুখ্যাতি। আর আপনি এই কিতাবে মুসার কথা উল্লেখ করুন, নিশ্চয়ই তিনি ছিলেন খাঁটি বান্দা, তিনি ছিলেন রাসূল নবী। আর আমি তাকে ডেকেছিলাম তুর পাহাড়ের ডান দিকে এবং অন্তরঙ্গ আলাপের উদ্দেশ্যে আমি তাকে নিকটবর্তী করেছিলাম। আর আমি স্বীয় অনুগ্রহে তার ভাই হারুনকে নবী রূপে দান করলাম। এই কিতাবে আপনি ইসমাইলের কথা উল্লেখ করুন, নিশ্চয়ই তিনি ছিলেন ওয়াদা পালনের সত্যপরায়ণ এবং তিনি ছিলেন নবী এবং রাসূল। আর তিনি নিজের পরিবারের লোকদের আদেশ করতেন সালাতের ও যাকাতে এবং তিনি স্বীয় রবের কাছে পছন্দনীয় ছিলেন। আর আপনি এই কিতাবে ইদ্রিসের কথা উল্লেখ করুন, নিশ্চয়ই তিনি ছিলেন অতিশয় সত্যনিষ্ঠ নবী। আর আমি তাকে উন্নত করেছিলাম উচ্চ মর্যাদায়। এই কথাগুলোর অর্থটা কি দাঁড়ালো? নবীদের সম্বন্ধে আল্লাহ তাআলা বারবার কি সম্মানের কথা বলছেন, মর্যাদার কথা বলছেন। আর আমরা কি বলছি? মুসলমান হয়ে নবীদেরকে অসম্মান করছি, অপমান করছি, ছোট করছি। আর যেখানে যাকে আল্লাহ সম্মান দেন আমরা যদি তাকে অসম্মান করি তাহলে কত বড় শাস্তি আমরা পাবো। মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ তাআলা ডেকে অন্তরঙ্গ ভাবে কথা বললেন, এটা কোরআনে উল্লেখ আছে। এখন মেরাজ সম্বন্ধে যেটা বলা হচ্ছে যে আল্লাহ পাক তাকে ডেকে আসমানে নিয়ে গিয়েছিলেন, সেই কথাটা কিন্তু কোরআন শরীফে উল্লেখ নাই। তাহলে আমরা কোনটাকে বিশ্বাস করব? কোরআনকে না ইয়েকে, মানুষের কথাকে? আরেকটি জিনিস আমাদের সামনে শবে বরাত আসছে। শবে বরাতের রাত বলে কোন রাত কোরআন শরীফে পাওয়া যায় না। বলা হয় এই দিন ভাগ্য রজনী, ভাগ্য লিখবেন আল্লাহ তাআলা, কিন্তু কোরআন শরীফে তো এরকম কোনো উল্লেখ নাই। একটি রাত ইবাদত করায় কোনো খারাপ কিছু না, ভালো কথা, ইবাদত করবে, কিন্তু সেটাকে আল্লাহ তাআলার নিচে নেমে আসবেন, আল্লাহ তাআলা হিসাব লিখবেন, এগুলো আল্লাহ সম্বন্ধে বলা খুবই খারাপ কথা। আপনারা এই রাতটাকে ইবাদতে রাখুন, অসুবিধা কি? ভালো কথা, একটা ইবাদত করবে, কিন্তু এটাকে আল্লাহ সম্বন্ধে কোনো মিথ্যা বলবেন না যে তিনি নেমে এসে ভাগ্য রচনা লিখবেন। আমরা এখন সূরা তাহার 8 নম্বর আয়াত থেকে পড়ে শোনাচ্ছি আপনাদেরকে। আল্লাহ তিনি ছাড়া কোনো মাবুদ নাই, আর তার আছে অনেক সুন্দর সুন্দর নাম। আর আপনার কাছে মুসার বৃত্তান্ত পৌঁছে গেছে কি? খুব গুরুত্বপূর্ণ ব্যাপার এটা। সূরা তাহার পড়ছি, আপনারা খেয়াল করুন, অনেক গুরুত্বপূর্ণ পয়েন্ট এটা। আর আপনার কাছে মুসার বৃত্তান্ত পৌঁছেছে কি? তিনি যখন আগুন দেখতে পেলেন তখন নিজ পরিবার বর্গকে বললেন, তোমরা এখানে অবস্থান করো, আমি আগুন দেখতে পেয়েছি, হয়তো আমি তা থেকে তোমাদের জন্য কিছু জ্বলন্ত অঙ্গার আনতে পারবো, অথবা আগুনের কাছে পৌঁছে পথের সন্ধান পাবো। অথবা তিনি যখন আগুনের কাছে পৌঁছলেন তখন তাকে সম্বন্ধ করে বলা হলো, হে মুসা, আমি তোমার রব, তোমার জুতা খুলে ফেলো, কেননা তুমি পবিত্র তুলায় উপত্যকায় রয়েছো। আর আমি তোমাকে মনোনীত করেছি, অতএব যা কিছু ওহী করা হয় তা মনোযোগ সহকারে শুনতে থাকো। আমি আল্লাহ, আমি ছাড়া অন্য কোনো মাবুদ নাই, অতএব আমার ইবাদত করো এবং আমার শরণার্থে নামাজ যথারীতি আদায় করতে থাকো। নিশ্চয়ই কিয়ামত আসবে, আমি তা গোপন রাখতে চাই যাতে প্রত্যেকে তার কর্ম অনুযায়ী বিনিময় লাভ করতে পারে। সুতরাং যে ব্যক্তি কিয়ামতের দিন বিশ্বাস রাখে না এবং স্বীয় কুবুদ্ধি অনুসরণ করে, সে যেন তোমাকে তাতে বিশ্বাস করা থেকে নিবৃত না করে। তুমি নিবৃত হলে ধ্বংস হয়ে যাবে। এই যে কথাটা দেখুন, এই কথাটার কি অর্থ বুঝেছেন? আমরা বলি আল্লাহ পাককে তো দেখা যায় না, কিন্তু এই কোরআনের মধ্যে আল্লাহ পাক কিন্তু তার রূপ দেখিয়ে দিলেন। মুসা আলাইহিস সালাম
আগুনের মতো দেখতে পেলেন। তিনি মনে করলেন আগুন বুঝে ওখানে। সেখানে যাওয়ার পরে বলা হলো, হে মুসা, আমি তোমার রব। তাহলে আল্লাহ পাককে মুসা আলাইহিস সালাম দেখা দিয়েছিলেন। আমাদেরকে দেখা দিলেন কিভাবে? কোরআনের মাধ্যমে। আমরা যদি এটা আরবিতে শুধু পড়ে যাই, তাহলে এই আল্লাহ পাকের এই যে সুন্দর একটা ঘটনা, এটা কি আমরা জানতে পারতাম? এই অন্ধকারে আমরা রয়ে যাইতাম। তাহলে এই যে মুসা আলাইহিস সালামকে কিভাবে দেখা দিলেন? তিনি একটা রূপ, মানে তাকে মনে হয়েছে যেন আগুনের মতো কিছু একটা। এই একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আমরা সূরা তোহায় পেলাম। আরো একাধিকবার এই কথাটা বলা হয়েছে, পরে আবার আসছি আমি ইনশাআল্লাহ। সূরা তাহার 116 নম্বর আয়াত থেকে আপনাদেরকে আমি পড়ে শোনাচ্ছি। স্মরণ করো, যখন আমি ফেরেশতাদেরকে বললাম তোমরা আদমের প্রতি সিজদা করো, সবাই সিজদা করলো কেবল ইবলিস ছাড়া, সে অমান্য করলো। অতঃপর আমি বললাম, হে আদম, তোমারও তোমার স্ত্রীর শত্রু সে যেন তোমাদের কিছুতেই জান্নাত থেকে বের না করে দেয়, তাহলে কষ্টে পতিত হবে। নিশ্চয় এখানে তোমার জন্য এই ব্যবস্থা আছে যে তুমি কখনো ক্ষুধার্ত হবে না এবং উলঙ্গও থাকবে না, এবং এখানে তুমি পিপাসিত হবে না এবং রৌদ্রতাপেও কষ্ট পাবে না। অতঃপর শয়তান তাকে কুমন্ত্রণা দিল। সে বলল, হে আদম, আমি কি তোমাকে সন্ধান দেব অমরত্ব বৃক্ষে এবং অবিনশ্বর রাজ্যে? তারপর তারা উভয়ে উক্ত বৃক্ষ থেকে ভক্ষণ করলো। তৎক্ষণাৎ তাদের সামনে তাদের গুপ্তাঙ্গ অনাবৃত হয়ে পড়ল এবং তারা বেহেশতের বৃক্ষপত্র দিয়ে নিজেদেরকে আবৃত করতে লাগলো। আর আদম স্বীয় রবের নফরমানি করলো, ফলে সে বিভ্রান্ত হয়ে পড়ল। তারপর তার রব তাকে মনোনীত করলেন, তার প্রতি ক্ষমাপরায়ণ হলেন এবং তাকে সৎ পথে প্রতিষ্ঠিত করলেন। আল্লাহ বললেন, তোমরা উভয়ে একই সঙ্গে এখান থেকে নেমে যাও, তোমরা একে অপরের শত্রু। তারপর আমার তরফ থেকে যদি তোমাদের কাছে হেদায়েত পৌঁছে, তবে যে আমার হেদায়েত মেনে চলবে সে পথভ্রষ্ট হবে না এবং কষ্টও পাবে না, আর যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে তার জীবন যাপন হবে সংকুচিত। কিয়ামতের দিন আমি তাকে অন্ধ করে উঠাবো। সে বলবে, হে আমার রব, কেন আমায় অন্ধ অবস্থায় উঠালেন? আমি তো দৃষ্টি সম্পন্ন ছিলাম। আল্লাহ বলবেন, এই রূপে আমার আয়াত সমূহ তোমার কাছে এসেছিল, কিন্তু তুমি ভুলে গিয়েছিলে। আজ অনুরূপ ভাবে তুমি বিস্মৃত হলে। এই কথাগুলো কেন বললাম শুনুন। আদম আলাইহিস সালাম শয়তানের ধোঁকায় পড়ে গন্ধম ফল খেয়েছিলেন। শুধু আদম আলাইহিস সালাম না, বিবি হাওয়া খেয়েছিলেন, আদম আলাইহিস সালামও খেলেন। দুইজনে খাওয়ার পরেই তারপর তাদের দেহ থেকে বেহেশতি পোশাক খুলে পড়ে গেল, তারা উলঙ্গ হয়ে গেলেন। আদম আলাইহিস সালাম নফরমানি করলেন, কিন্তু আল্লাহ তাআলা কি বললেন? সেই বেহেশতে থাকতেই তাকে তিনি মাফ করলেন, সৎ পথে পরিচালিত করলেন এবং মনোনীত করলেন। তাইলে তিনি আবার আল্লাহ তাআলা তো ওইখানেই তাকে সম্মানিত করে দিলেন। অথচ আমরা চ্যানেল আইতে রোজার মাসে শুনি একজন মাওলানা বললেন যে আদম আলাইহিস সালাম 300 বছর কান্নাকাটি করার পরে বললেন, মুহাম্মদের নামে আমারে ক্ষমা করো। আল্লাহ পাক বললেন, মুহাম্মদের নাম তুমি কোথায় দেখলে? আল্লাহ পাক বললেন, বেহেশতে থাকাকালীন আমি দেখেছি, আরশের মধ্যে তোমার নামের পাশে লেখা। আল্লাহ পাক তখন সেই নামের বরকতে তাকে ক্ষমা করলেন। এই যে মাওলানা রোজার মাসে টিভির মধ্যে চ্যানেল আইয়ে এত বড় একটা মিথ্যা কথা যে প্রচার করলো, আমরা কেউ এর প্রতিবাদ করি না। কোরআনে কি বলা হলো? আল্লাহ তাআলা কোথায় বলেছেন এই যে 300 বছর কান্নাকাটি? না ওই লোক শুনেছিল আদম আলাইহিস সালামের সাথে আল্লাহর কথাবার্তা? বেহেশতের থেকে পাঠানোর আগেই তো তাকে মনোনীত করে দিলেন, সম্মানিত করলেন, ক্ষমা করলেন, তারপর বেহেশত থেকে তাদেরকে দুনিয়ায় পাঠালেন, কিন্তু আগেই তাকে করে নিলেন। তাহলে কত বড় একটা মিথ্যা বিভ্রান্তির মধ্যে আমরা আছি কোরআন ফেলে দিয়ে। এই কথাটা আপনাদের বুঝতে হবে। আর দেখুন, আল্লাহ পাক কিন্তু একটা কথা বলেছেন, হে আদম, আমার তরফ থেকে যখন তোমার কাছে যে হেদায়েত আসবে সেটা তুমি মেনে চলবে। মানুষ সৃষ্টি করলেন আল্লাহ তাআলা, বেহেশতে রাখলেন, সেখানেও হুকুম দিয়ে দিলেন, এইটা করবা, এটা করবা না।
হুকুম হলো, হ্যাঁ, পৃথিবীতে পাঠালেন মানুষকে এবং বলে দিলেন যে এই হুকুম দিয়ে দিলাম তোমারে, এই হুকুমের উপরে যে চলবে সেই পথ পাবে, আর যে মুখ ফিরিয়ে নিবে সে কিয়ামতের মাঠে অন্ধ হয়ে উঠবে। তাহলে এখন আমাদের সামনে কি হেদায়েত আছে? কোরআন, এটা আল্লাহর পথ, এটা আল্লাহ, এটা থেকে যদি আপনারা মুখ ফিরিয়ে নেন কিয়ামতের মাঠে অন্ধ হয়ে উঠবেন। এটাই আল্লাহ তাআলা কিন্তু এই কথাটাই এখানে বুঝিয়ে দিলেন। মানুষের কিছু বলার অধিকার নাই। আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে থেকে কোনো কথাই বলেন নাই, তিনি শুধু কোরআন প্রচার করেছেন, তাকে বলার অধিকারও দেওয়া হয় নাই। তিনি এরকম বান্দা নন। তার নাম দিয়ে মানুষ, এই তার নামে বানিয়ে মানুষ বিভ্রান্তিকর মিথ্যা কথা প্রচার করে মানুষকে কোরআন থেকে সরিয়ে দিচ্ছে। হুকুম করার অধিকার একমাত্র আল্লাহর। পথ কে দেখাবেন? আল্লাহ, তার বাণীর দ্বারা, কোনো মানুষের দ্বারা নয়। কাজেই আপনারা এই যে হাদিস বলে যে বই, যে পুস্তক ইয়ে করা হয়, সেগুলো মানুষকে কোরআন থেকে সরিয়ে দিচ্ছে। আল্লাহ তাআলা কি কম বোঝেন? আল্লাহ তাআলা কি কম জানেন? তিনি কিয়ামত পর্যন্ত কি হবে সবকিছু এই কোরআনে দিয়ে দিয়েছেন। সাবধান, এ থেকে যদি সরে যান কিয়ামতের মাঠে অন্ধ হয়ে উঠবেন। আর শেষ বিচার সম্বন্ধে আপনাদের কিয়ামতের প্রতি বিশ্বাসটা কি ধরনের হতে হবে সেটা সম্বন্ধে আপনাদেরকে আমি একটু অবগত করে রাখি। একটা উদাহরণ দিই। আমাকে ঘরের মধ্যে ঘুমের রাত্রিতে আমার বাবা এসে প্রচন্ডভাবে পায়ে আঘাত করে গেলেন, মারধর করে গেলেন। আবার বাইরে দেখা গেল তিনি আমার প্রতি বিরাট মমতা দেখালেন। ঘরের মধ্যে আমার মা আমাকে প্রবল নির্যাতন, জঘন্য নির্যাতন করলেন, বাইরে দেখালেন তিনি কি ভালো মানুষ। এগুলো কি আমাদের কাঁধে যে ফেরেশতা আছে, পাপ করলে তারা যে রাতের আধারে গোপনে যে কাজ করছে সবগুলো লেখা হচ্ছে। কিয়ামতের মাঠে এগুলো তুলে ধরা হবে এবং আল্লাহ তাআলা তার বিচার করবেন। কিন্তু মানুষ যে আল্লাহকে বিশ্বাস করে সে এইভাবে গোপনে চুরি করে কারোর উপর অত্যাচার করে না, কারণ সে বিশ্বাস করে আমার কর্ম এই যে ফেরেশতারা লিখছে এবং আল্লাহর কাছে আমাকে দাঁড়াতে হবে। আমি গোপনে চুরি করে যে প্রতারণা করছি, মানুষের সামনে ভালো দেখাচ্ছি অথচ আমি গোপনে অত্যাচার করছি, এগুলো সব আমাদের দুই কাঁধে লেখা হয়ে যাচ্ছে। কিন্তু এবং কিয়ামতে যারা বিশ্বাস করে তারা কখনো এভাবে গোপনে কিছু করতে যায় না, কারণ আল্লাহ তাআলা সব কিছু কিন্তু দেখছেন। এই কথাটা, কিয়ামতের বিশ্বাস কিন্তু ওই জায়গার মধ্যেই আপনাদেরকে রাখতে হবে। 29 নম্বর আয়াত থেকে আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। আর তাদের মধ্যে থেকে যে বলবে আমি মাবুদ, তিনি ছাড়া তাকে আমি জাহান্নামের শাস্তি দেব, এমনই ভাবে আমি জালিমদের শাস্তি দিয়ে থাকি। যারা কুফরি করে তারা কি ভেবে দেখে না যে আসমান ও জমিনে কত কত ভাবে মিশেছিল, তারপর আমি উভয়কে আলাদা করে দিলাম এবং প্রাণবন্ত সবকিছু পানি আমি সৃষ্টি করলাম পানি থেকে, তবু কি তারা ঈমান আনবে না? আর আমি জমিনের উপর সুদৃঢ় পর্বতমালা সৃষ্টি করেছি যাতে তোমাদেরকে নিয়ে জমিন ঝুঁকে না পড়ে, এবং আমি সেখানে প্রশস্ত রাস্তা সৃষ্টি করেছি যেন তোমরা গন্তব্যে পৌঁছতে পারো। আর আমি আসমানকে সৃষ্টি করেছি একটি সুরক্ষিত ছাদ স্বরূপ, কিন্তু তার নির্দেশাবলী থেকে মুখ ফিরিয়ে রাখে তারা। আর তিনি সৃষ্টি করেছেন রাত ও দিন এবং সূর্য চন্দ্র, সবাই নিজ নিজ কক্ষপথে বিচরণ করে। এই কথাগুলো আমি এই কারণে আপনাদের সামনে তুলে ধরছি। স্থলভাগের সব প্রাণী তিনি সৃষ্টি করেছেন পানি দ্বারা, এটা হলো 1 নাম্বার, এটা বিজ্ঞানের কথা। সূর্য চন্দ্র সবাই নিজের কক্ষপথে বিচরণ করে। চন্দ্র পৃথিবীর চারিদিকে ঘুরছে 29 দিনে, আর সূর্য আপন গ্যালাক্সির চারিদিকে 22 কোটি বছরে একবার ঘুরে আসছে। এই কথাটা বিজ্ঞান এখন স্বীকার করে। কোরআন যে একটা বিজ্ঞানময় জিনিস, কোনো বানানো কিছু নয়, এই আয়াত দুটির দ্বারাই কিন্তু এই কথাটা প্রমাণিত হয়। সূর্য ঘুরে আসছে এবং পানি দ্বারা স্থলভাগের সকল প্রাণী সৃষ্টি হয়েছে। আমি আমার
বিশেষ আর্টের মাধ্যমে এই সত্যটাকে তুলে ধরেছি কিভাবে পানি থেকে বিবর্তন হতে হতে স্থলভাগের প্রাণীগুলো এসেছে। এটা পরবর্তীতে ইনশাল্লাহ আমি তুলে ধরার চেষ্টা করব। সূরা আম্বিয়ার 48 নম্বর আয়াত থেকে আমি পড়ে শোনাচ্ছি আপনাদেরকে। আর আমি তো দিয়েছিলাম মুসা ও হারুনকে ফুরকান, আলো, উপদেশ মুক্তাদীদের জন্য, যারা নিজ রবকে না দেখে ভয় করে এবং তারা কিয়ামতের ভয়ে সদা শঙ্কিত। এই কোরআন এক কল্যাণময় উপদেশ যা আমি নাযিল করেছি, তবে কি তোমরা একে অস্বীকার করো? আর আমি তো ইতিপূর্বে ইব্রাহিমকে দিয়েছিলাম সৎ পথের জ্ঞান এবং আমি তার ব্যাপারে সম্যক অবগত ছিলাম। স্মরণ করো যখন তিনি তার পিতা ও তার কওমকে বললেন, এই মূর্তিগুলো কি যাদের তোমরা পূজা লেগে আছো? তারা বলল, আমরা আমাদের বাপ দাদাকে এদের উপাসনা করতে দেখেছি। তিনি বললেন, নিঃসন্দেহে তোমরা তোমাদের বাপ দাদারা রয়েছে প্রকাশ্য গুমরাহিতে। তারা বলে, তুমি কি আমাদের কাছে সত্য নিয়ে এসেছো, না তুমি খেল তামাশা করছো? তিনি বললেন, না, খেল তামাশা নয়, বরং তোমরা প্রকৃত রব তো আসমান জমিনের রব, যিনি এসব সৃষ্টি করেছেন, আর আমি এ বিষয়ে অন্যতম সাক্ষ্যদাতা। আল্লাহর কসম, তোমরা যখন চলে যাবে তখন আমি অবশ্যই তোমাদের মূর্তিগুলোর একটা ব্যবস্থা গ্রহণ করব। তারপর তিনি মূর্তিগুলোকে চূর্ণ বিচূর্ণ করে দিলেন, এদের মধ্যে প্রধানটি ছাড়া, যাতে তারা তার কাছে ফিরে আসে। তারা বলল, আমাদের দেবতার সাথে এ কাজ কে করলো? নিশ্চয়ই সে বড় জালিম। আর কেউ কেউ বলল, আমরা ইব্রাহিম নামের জনৈক যুবককে দেবতা সম্বন্ধে সমালোচনা করতে শুনেছি। এইটুকু আগে একটু বুঝে নিন। ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন কি তার বাপ দাদারা মূর্তির পূজা করছে। তাদের বললেন, কেন এগুলো আল্লাহকে ছেড়ে কেন করছো? আল্লাহ তাআলা আসমান জমিন করেছেন, তাকে বলে এগুলো কেন করছো? তারা বলল, আমার বাপ দাদাকে দেখেছি। ঠিক আমরা যেরকম অনুরূপ এই আসমান জমিনের স্রষ্টা কোরআনকে ফেলে দিয়ে কতগুলো মানুষের বানানো বইয়ের দিকে ঝুঁকে আছে। মানুষের বানানো মূর্তি আর মানুষের বানানো পুস্তক একই রকমের হলো কিনা জিনিসটা আমরা বাপ দাদাদের দেখেছি তাই করছি। অর্থাৎ আসমান জমিনের স্রষ্টাকে ফেলে দিয়ে আমরা মানুষের সৃষ্টির দিকে যাচ্ছি, কিন্তু ভুল পথে চলছি। আচ্ছা, চূর্ণ বিচূর্ণ করো। তারা বলল, তাহলে তাকে জনসম্মুখে হাজির করো যাতে তারা সাক্ষ্য দিতে পারে। তারা বলল, হে ইব্রাহিম, তুমি কি আমাদের দেবতাদের সাথে এ কাজ করেছো? তিনি বললেন, হ্যাঁ। সূরা আম্বিয়ার আয়াত থেকে আমি পড়ছি। তারা বলল, হে ইব্রাহিম, তুমি কি আমাদের দেবতা করেছো? তিনি বললেন, এ কাজ করেছে এদেরই এই প্রধান, সুতরাং এদেরকে জিজ্ঞাসা করো যদি এরা কথা বলতে পারে। অতঃপর তারা মনে মনে চিন্তা করলো এবং অপরকে বলল, বলল, হে ইব্রাহিম, তুমি তো জানো যে মূর্তিগুলো কথা বলতে পারে না। ইব্রাহিম বলল, তবু কি তোমরা ছেড়ে এমন করবে যা তোমাদের কোনো উপকার করতে পারে না এবং ক্ষতিও করতে পারে না? ধিক্কার তোমাদের প্রতি এবং আল্লাহকে ছেড়ে তোমরা যাদের তাদের প্রতি। তবে কি তোমরা বুঝো না? তারা বলল, ইব্রাহিমকে আগুনে পুড়িয়ে দাও এবং তোমাদের দেবতাদের সাহায্য করো যদি তোমরা কিছু করতে চাও। আমি নির্দেশ দিলাম, হে অগ্নি, তুমি ইব্রাহিমের প্রতি শীতল ও নিরাপদ হয়ে যাও। তারা ইব্রাহিমের অনিষ্ট করতে চেয়েছিল, আমি তাদের কে করে দিলাম সর্বাধিক ক্ষতিগ্রস্ত। তাহলে ছেড়ে তারা করছে, তাদের প্রতি ধিক্কার দেওয়াতে তাকে আগুনে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করা হলো। তখন আল্লাহ পাক বললেন, হে আগুন, তুমি নিরাপদ। এখন আমাদের আল্লাহর প্রতি যদি আমাদের ভালোবাসা থাকে, কালাম ফেলে মানুষ যার অনুসরণ করছে সেগুলোকে ত্যাগ করা, সেগুলোকে প্রত্যাখ্যান করা। তারা যদি আমাদের দিকে আক্রমণ করতে আসে, আমাদের আল্লাহর দিকে চেয়ে আমাদের হতে হবে। তাহলে তিনিই আমাদেরকে নিরাপদ করবেন। আমরা যদি মানুষকে ভয় পাই
তাহলে আল্লাহর প্রতি আমাদের ইব্রাহিমের আদর্শ এরকম। আর আমি তাকে ও লূতকে উদ্ধার করলাম, এমন দেশের দিকে নিয়ে গেলাম যেখানে আমি জন্য বরকত রেখেছি। আমি ইব্রাহিমকে দান করলাম পুত্র ইসহাক, আর দান করলাম পৌত্র ইয়াকুব। আর আমি তাদের প্রত্যেককে করলাম সৎকর্মপরায়ণ। আমি তাদেরকে করেছিলাম নেতা, তারা আমার আদেশ অনুসারে হেদায়েত করতেন। আমি তাদেরকে নির্দেশ দিয়েছিলাম নেক কাজ করতে, নামাজে পাঞ্জাবি করতে, যাকাত প্রদান করতে, এবং তারা আমার ইবাদত করতেন। তাহলে তার বংশধর অন্যান্যদের কিভাবে করতেন? আল্লাহর মাধ্যমে নির্দেশ দিতেন এবং তারা সেই নির্দেশটা পালন করে যেতেন। সকল নবীকেই আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে পাঠাতেন এবং তারা ওই ওহীটা করতেন। আল্লাহ তাআলা এদেরকে বললেন কি তারা নেতা, সম্মান, কর্মপরায়ণ, কত সম্মানের সাথে তাদেরকে দিলেন। আর আমি লূতকে দান করেছিলাম হিকমত, জ্ঞান, তাকে উদ্ধার করেছিলাম ওই জনপদে থেকে যার অধিবাসীরা ছিল অশ্লীল কাজে নিয়োজিত। নিঃসন্দেহে তারা ছিল অসৎ সম্প্রদায়ের পাপাচারী, এবং আমি তাকে আমার রহমতে দাখিল করেছিলাম, তিনি ছিলেন নেককারদের অন্তর্ভুক্ত। তাহলে লূত আলাইহিস সালামকেও বলা হলো কি নেককারদের অন্তর্ভুক্ত, আল্লাহর কাছে তারা সম্মানিত। 81 নম্বর আয়াত সূরা আম্বিয়া। আর আমি প্রবল বায়ুকে সুলাইমানের বশীভূত করে দিয়েছি, তা তার আদেশে সে দেশের দিকে প্রবাহিত হতো যেখানে আমি বরকত দিয়ে রেখেছি। আর আমি সব বিষয়ে সম্মুখ জ্ঞাত আছি। জিনদের মধ্যে কেউ কেউ সুলাইমানের জন্য ডুবুরির কাজ করত এবং এছাড়া আরো অনেক কাজ করত, আর আমি তাদেরকে আয়ত্তে রাখতাম। আর স্মরণ করুন আইয়ুবের কথা, যখন তিনি স্বীয় রব কষ্ট আমাকে কৃষ্ট করছে, আপনি তো সর্বশ্রেষ্ঠ দয়াবান। আর আমি তার দোয়া কবুল করলাম, তার যে দুঃখ কষ্ট ছিল তা মোচন করে দিলাম, তাকেও তার পরিবার পরিজন ফিরিয়ে দিলাম এবং তাদের সাথে তাদের মতো দিলাম। আর আমার তরফ থেকে বিশেষ রহমত স্বরূপ আর স্মরণীয় থাকার উদ্দেশ্যে আমার ইবাদতকারীদের জন্য। দেখুন, আমি বিভিন্ন ইয়েতে পড়েছি সুলাইমানকে আংটি দিয়ে সবকিছু করতেন, আংটির সাহায্যে। কোরআন শরীফে আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেছেন সকল প্রাণীর কথা শিখিয়েছেন সুলাইমান নবীকে আল্লাহ তাআলা, কোন আংটির কথা উল্লেখ নেই, অথচ মানুষ বলে আংটি দ্বারা। সুলাইমান আলাইহিস সালামের বশীভূত ছিল বায়ু, বায়ুকে তিনি বশীভূত করে দিয়েছিলেন, কে? আল্লাহ দিয়েছিলেন। কোন আংটির কথা উল্লেখ আছে? সে লিখেছে যে এক আংটি দিয়ে নাকি তিনি করতেন। সুলাইমান আলাইহিস সালামের জন্য জিনরা ডুবুরির কাজ করত, বিভিন্ন কাজ করত, কিন্তু ছিল কি আল্লাহই তাদেরকে আয়ত্তে রেখেছিলেন, কিন্তু সুলাইমান নবী বশীভূত করে দিয়েছিলেন। এই যে দাউদ আলাইহিস সালাম, আইয়ুব আলাইহিস সালাম, আইয়ুব আলাইহিস সালাম তিনি কুষ্ঠ রোগে ছিলেন, সেখান থেকে মুক্তির জন্য তিনি প্রার্থনা করলেন, আল্লাহ তাআলা তার কষ্ট দূর করে দিলেন। ধৈর্যের সাথে তিনি 18 বছর থাকলেন। এখন আইয়ুব আলাইহিস সালামের সারা গায়ের পোকা, তিনি গোসল করতে নামলেন, সেই পোকাগুলো নাকি চিংড়ি মাছ হয়ে গেল। তাই এখন আল্লাহ তাআলা কি বললেন, কোথায় বলেছিল পোকা, তাকে দুঃখ নাজাত দিয়ে দিলেন। আর এই জায়গায় লেখা আছে তিনি আল্লাহ হুকুম দিলেন পা দিয়ে মাটিতে বাড়ি, এখান থেকে গোসল করলে তোমার শান্তি হবে। কোথাও আল্লাহ তাআলা বলেন নাই তার গায়ের পোকা। এগুলো মানুষের কতগুলো বানানো, একটা খারাপ কিছুই নয় যা আল্লাহ তাআলা বলেন নাই। আচ্ছা, সূরা আম্বিয়ার 85 নম্বর আয়াত থেকে দেখুন, আর স্মরণ করুন ইসমাঈল, ইদ্রিস, জুলফিকর এর কথা, তাদের প্রত্যেকেই ছিলেন দৃঢ়পদ ধৈর্যশীল। আমি তাদেরকে আমার বিশেষ রহমতের মধ্যে দাখিল করেছিলাম, তারা ছিলেন অতিশয় নেককার। আর স্মরণ করুন কথা, যখন তিনি ক্রুদ্ধ হয়ে চলে গিয়েছিলেন এবং ধারণা করেছিলেন আমি তাকে পাকড়াও করব না, তারপর তিনি অন্ধকারের মধ্যে ছিলেন
আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনি তো মহান আর আমি তো জালিম। তখন আমি তার দোয়া কবুল করলাম এবং তাকে মুক্তি দিলাম দুশ্চিন্তা থেকে। আমি এভাবেই মুমিনদের মুক্তি দিয়ে থাকি। অর্থাৎ জুলনুন বলতে আলাইহিস সালামের কথা। তিনি যখন ক্রুদ্ধ হয়ে চলে গেলেন তার জাতি থেকে, তখন ওই যে মাছে তাকে গিলে ফেললো, তিনি বললেন আল্লাহ ছাড়া, আপনি ছাড়া কেউ মাবুদ নাই, মহান, আমি তো জালিম। বলাতে তাকে মুক্ত দেওয়া হলো। আল্লাহ পাক এভাবে ঈমানদারদের, মুমিনদের মুক্তি